আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এখানে নেতৃবৃন্দরা যে সমস্ত বক্তব্য রেখেছিলেন তার মধ্যে প্রধান বক্তব্য হচ্ছে যে ইসকনকে নিষেধ করতে হবে, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে, সেভাবে ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে তার বিচার যথাযথ করতে হবে, অবিলম্বে করতে হবে, দ্রুততম সময়ে করতে হবে। ভারত সুরক্ষিত থাকবে না। তাই বলছি ভারতকে, আপনাদের দুর্বল জায়গাগুলো আমাদের চিহ্নিত করা। যদি বেশি লাভালাভি করেন, জায়গা মতো খোঁচা দিয়ে দিব, সব শেষ। তখন কিন্তু আফসোস করে লাভ হবে না। চারপাশ থেকে যখন টুটি চেপে ধরা হবে, তখন নিঃশ্বাস নেওয়ার সুযোগ থাকবে না। এদেশ বাঁচাতে হলে জীবন আবার দিবে, আবার রক্ত দিবে, কিন্তু কারো রক্তচক্ষু অপেক্ষা করবে না। ভারত অনেক বড় রাষ্ট্র হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের কাছে দুর্বল। আমি স্পষ্ট করছি, ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করবার কারণ হলো একটি, বাংলাদেশকে দুর্বল করবার চেষ্টার কারণ একটি, শুধুমাত্র ভারতের যে 7 সিস্টার আছে সেটিকে রক্ষা করার জন্য। যদি বাংলাদেশে দ্বন্দ্ব লেগে থাকে, বাংলাদেশের পাহাড়গুলোতে দ্বন্দ্ব লেগে থাকে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়ে থাকে, তাহলে ভারত অরক্ষিত থাকবে। আর যদি সেটি না হয়, তাহলে ভারত সুরক্ষিত থাকবে না। তাই বলছি ভারতকে, আপনাদের দুর্বল জায়গাগুলো আমাদের চিহ্নিত করা। যদি বেশি লাভালাভি করেন, জায়গা মতো খোঁচা দিয়ে দিব, সব শেষ। তখন কিন্তু আফসোস করে লাভ হবে না। চারপাশ থেকে যখন টুটি চেপে ধরা হবে, তখন নিঃশ্বাস নেওয়ার সুযোগ থাকবে না। তাই সময় থাকতে সাবধান। বিপদ সম্মুখীন হলে কেউ পাশে থাকে না, কোনো বন্ধু কাজে লাগে না। নিজের বিপদ নিজেকেই সামাল দিতে হবে। ভদ্র হয়ে যান, ভালো হয়ে যান, নিজের বিপদ থেকে নিজেই বেঁচে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা যত রাজনৈতিক দলের নেতারা আছি, রাজনৈতিক দলগুলো আছে, প্রায় 70টির মতো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, সকলে মিলে সমর্থন দিয়ে ডক্টর ইউনূসকে সরকার প্রদান করা হয়েছে। এই সরকারটি আমাদের, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই, আমরা ব্যর্থ হতে দিব না। আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিচার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়েই আমরা করাবো, করতে বাধ্য করাবো। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি আমাদের সরকার, আমরা প্রতিষ্ঠা করেছি। এখানে তো কোনো দল মত এমন না কেউ যে এটি এককভাবে প্রতিষ্ঠা করেছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাই, আপনি বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনার দায়িত্ব এই দেশের মানুষের পালস বুঝা, এই দেশের মানুষের অনুভূতির জায়গাগুলো বুঝতে হবে। একটি উগ্রবাদী হিন্দুত্ববাদ ইসকন সংগঠনকে নিষিদ্ধ না করে আপনার কোনো পার নাই। তাই আপনাকে অবশ্যই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে তার বিচার যথাযথ করতে হবে, অবিলম্বে করতে হবে, দ্রুততম সময়ে করতে হবে। সেটি না করলে আমরা আপনাকে বাধ্য করব। আমি গণ অধিকার পরিষদের সেন্ট্রাল কমিটির দফতর সম্পাদক আরিফ বিল্লাহ।